আজকে আমি যতটা প্রোগ্রামে গেছি কারণ জায়গা যতটা দেখেছি আর কি। আবার আমি যখন প্রোগ্রাম শেষ করে একটু সামনে যাই পরে আবার কারণ আয় পড়ে। কথা বুঝতে পারছেন নি? এই একটা অবস্থার মধ্যে আজকে পড়ছি, এখন জানি না কোন কুতুব আছে কিনা, এটা না আমরা আশেপাশে মনে করতেছি, কথা ঠিক নেই। তো যাই হোক, কারণ জন নিচে গা নেওয়ার ভিতরে বোঝা যায় মোমবাতির আলো লাগবো, কথা কোন ঠিক না বেটে? তো এই জন্য যত ষড়যন্ত্র করুক মোমবাতির আলো নিবানো যাবে না। এটা সংসদ পর্যন্ত জ্বলক, আপনারা চান কি চান না? আমি গত কিছুদিন পূর্বে আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। আজ সতম বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, হবিগঞ্জ ৪ চোনারগড় মাধবপুর আসনে মোমবাতি প্রতীকের অফিস উদ্বোধন করার জন্যে রাত্র প্রায় 10:30 বেজে গেছে। আমি আপনাদের সামনে এসেছি। আজকে প্রায় 17-18টি প্রোগ্রাম শেষ করেছি, আরো 3টি প্রোগ্রাম সামনে আছে, সেখানেও আমাকে যেতে হবে। মাধবপুর শেষের প্রোগ্রাম রাত্র 2:30টা, অর্থাৎ এভাবেই প্রতিদিন আমি ঘুরছি। আজকে প্রায় 7 ঘন্টা মোটর সাইকেলে ছিলাম। মোটর সাইকেলে ঘুরছি কেন? ইচ্ছে করলে আমি ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, গ্রাম থেকে গাড়ি দিয়া ভইরা এক জায়গায় আনতে পারতাম, কিন্তু আমি বলছি না, এক জায়গায় আনার দরকার নাই। আমি যেহেতু নির্বাচনে আসছি জনপ্রতিনিধি হওয়ার জন্যে, যেহেতু নির্বাচন করছি, মোমবাতি প্রতীকে ভোট চাচ্ছি, আমাকে অবশ্যই এলাকা ঘুরতে হবে। এলাকার মানুষকে কোথায়, কোন জায়গায়, কিভাবে বাস করছে, তাদের দুঃখ কি, তাদের কষ্ট কি, তাদের চাহিদা কি, তারা কোন সমস্যায় আছে, কেমন সংকটে আছে, এই বিষয়গুলো আমি নিজের চোখে অবলোকন করার জন্যে প্রতিদিন মোটরসাইকেল দিয়ে দিয়ে প্রত্যন্ত এলাকায় যাচ্ছি। কিন্তু এমন এলাকা আছে যাওয়ার পরে আমারে কয় যে, ভাইজান আপনি এমপি পদপ্রার্থী, আপনি আসছেন, কিন্তু আমাদের জন্মের পরে কত এমপি মন্ত্রী বানাইলাম, আমাদের এলাকাতে নির্বাচনের আগেও আসে না, পরেও আসে না। তো যারা আগেও যায় না, পরেও যায় না, তাদের দুঃখ কি, ওই সমস্ত মানুষের দুঃখ কি গুছাবে, শেষ হবে? এই জন্য আমি অনেক জায়গা ঘুরে ঘুরে দেখেছি। তো আপনাদের শতংবাসীকে আমি একটু আশ্বস্ত করতে চাই। আমি দেখি যখন কেউ নির্বাচন করে এমপি হয়, সেই এমপি থাকে ঢাকায়, বিভিন্নভাবে থাকে, বাট অঞ্চল ভিত্তিক যে বড় বড় বাজার আছে, এই বাজারের ভিতরে অনেক নেতারা চাঁদাবাজি করে, মাসে 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 ধার্য করে দেয়, এত তারিখে দিয়া দিও, দোকান পিছে 500। সিএনজি স্ট্যান্ডের মধ্যে সিন্ডিকেট, আবার বাগাবাগি হয়, তুই 10 দিন, আরেকজন 15 দিন, নেতা না তুই লাগে জায়গা টিহা তুলবার লাগিয়া। তো আমি পরিষ্কার একদম দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আবার বালু নিয়েও আছে সিন্ডিকেট, সাম্রাজ্য গড়ে তুলছে, কোটিপতি হয়ে গেছে অবৈধভাবে বালু তুললা। সরকারে গাছ গুছ কাইটটা হমান করে লেগেছে, কিন্তু এটা জিজ্ঞেস করার মতো কেউ নাই। যারা দায়িত্বে আছে, এমপি হয়, তারাও খবর নেয় না, এবং যারা কাইটা দায়িত্বহীনভাবে কাইটা নিতেছে, তারা একবারও চিন্তা করে না যে আমি যে অবৈধভাবে চাঁদাবাজি করতেছি, দুর্নীতি করতেছি, গাছ কাইটটা বেচতেছি, বালু তুল্লা সংসার চালাইতেছি, কোটি টাকা বানাইতেছি, এটা কি হালাল না হারাম, একটা বারও চিন্তা করে না। কেন চিন্তা করে না? কারণ তারা রাষ্ট্রের ক্ষমতা যাওয়ার পরে ওই বাজেট আইনা জনগণরে না দিয়া নিজের পকেটে রাখিয়া বিশাল অঙ্ক বানাইয়া বিদেশে পাচার করা রাজনীতি করে। আর জনগণের দুঃখ দুর্দশা যেমন ছিল তেমনই থাকে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যেহেতু আমি ইসলামী ধর্ম মূল্যবোধের আলোকে আমি রাজনীতি করি, সেক্ষেত্রে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে আপনাদের সমর্থনে কবুল করে, বাজারে চাঁদাবাজি সাদাবাজি এগুলা চলবে না।
যে সমস্ত অবৈধভাবে বালু উত্তোলন করতেছে, গাছ গুছ কাইটটা বিক্রি করে, প্রাকৃতিক অনেক জিনিস তারা লুটপাট করে, এই সুযোগ দেওয়া হবে না। মেন রুট থেকে যত আঞ্চলিক রুট আছে, আজকে অনেক ভিতরে গেছিলাম, শেষে লালচন না কোন দিকে, একবার ওই যে লালচনের পরে যে ভিতরে গেছিলাম, যে রঘুনন্দন আরো ভিতরে আছে, তো ওখানে যাওয়ার পরে একটা শিক্ষিত লোক আমারে বলছে, হুজুর রাস্তার কারণে অনেক রুগী, ডেলিভারি রুগী মারা গেছে। ওই দিন রেমা বাগানে গেলাম, একই কথা কইলো, আজকেও গেলাম, একই কথা কইলো। আর মিয়া, মানুষের জন্য রাজনীতি না করতে পারলে রাজনীতি ছাইরা দেন মিয়া। মানুষের সুখে দুঃখে, মানুষের কষ্টে, যদি মানুষের কষ্টের কণ্ঠের সাথে যদি আপনার হৃদয় যদি বিগলিত না হয়, ওই রাজনীতিকে লাথি মারেন। রাজনীতি মানুষের জন্য করেন, মানুষের অধিকার আদায়ের জন্য করেন। অন্ধ হয়েন না, অন্ধ হয়েন না, মানুষের জন্য রাজনীতি করেন। আজকে আমি বলে গেলাম, আমি ইনসাফের রাজনীতি করব, আমার মাঝে কোনো বৈষম্য থাকবে না। আমি প্রত্যেকটা মানুষের অধিকার পূরণ করার জন্য আমি ঘাম জড়িয়ে চেষ্টা করব। বলুন শতং বাজারের শেষ কথা, আমার মার্কা কি? মার্কা কি? মোমবাতি, যেটা নিজে জ্বলে আরেকজনকে আলো। ওই প্রতীকের সাথে আমাদের চেতনা জড়িত। ইনশাআল্লাহ যদি আমাকে আল্লাহ কবুল করেন, নিজের ঘাম জড়ায়া আপনাদের যত দাবি আছে, যত চাহিদাগুলো আছে, আমার চোখে দেখে দেখে তা সম্পন্ন করব। শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন, আমি প্রতি জায়গায় এই কথাগুলো বলি। আজকে একটু আগে প্রোগ্রাম করলাম লতিফপুর, ওনারা বলছে প্রাইমারি স্কুল নাই। নূর মোহাম্মদপুর, হ্যাঁ নূর মোহাম্মদপুর, লতিফপুর, হবিবপুর, শাকির মোহাম্মদ, দেখছেননি? আমি সব ঘুরতেছি, এই যে নামগুলো আমি ক্লিয়ারলি বুঝতেছি। এই জন্য অনেক জায়গাতে প্রতিষ্ঠান নাই। আর যে জাতি তত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। আমি আবারও বলছি, শতং বাজারে আমার কাছে আপনারা কিছু চাওয়া লাগবে না। আমি আপনাদের খেদমতে এমন কিছু করে যেতে চাই, যদি আল্লাহ আমাকে দয়া করে এমন কিছু কইরা যেতে চাই যেন আপনারা দার্থহীন কণ্ঠে বলতে পারেন, দার্থহীন কণ্ঠে যেন বলতে পারেন যে 53 বছর পর্যন্ত আমাদের কত মানুষ নেতা আইলো আর গেল, তাহির সাহেব ব্রাহ্মণবাড়ির থেকে আইসা এমন কাজ কইরা গেছে, আমাদের স্থানীয় লোকে এত কাজ করতে পারে না। আরেকটা কথা কইতাম নি, আরেকটা কথা কইতাম নি, কথাটা না কইলে আমার শান্তি লাগতো না। সেই কথাটা হইল, আজকে আমি যতটা প্রোগ্রামে গেছি, কারণ জায়গা যতটাতে গেছি আর কি, আবার আমি যখন প্রোগ্রাম শেষ করে একটু সামনে যাই, পরে আবার কারণ আয় পড়ে। কথা বুঝতে পারছেন নি? এই একটা অবস্থার মধ্যে আজকে পড়ছি, এখন জানি না কোন কুতুব আছে কিনা, এটা না আমরা আশেপাশে মনে করতেছি, কথা ঠিক নেই। তো যাই হোক, কারণ জন নিচে গা নেওয়ার ভিতরে বোঝা যায় মোমবাতির আলো লাগবো, কথা কোন ঠিক না বেটে? তো এই জন্য যত ষড়যন্ত্র করুক, মোমবাতির আলো নিবানো যাবে না। এটা সংসদ পর্যন্ত জ্বলক, আপনারা চান কি চান না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।